Janilu, here I am Draupadi Singh from Namshipi Marfiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. With the Singh Namshipi Marfirale. Ajakar, a live nath, Abuk Jabana Namshilomor, Habi Bebuni, Habi Mark Masangre Sampasa Janali, Ahiyoti, Yaditik, Vishnu Priya Manipuri, Martare. Minikadin, Amar, Imatare, Yaridana Salade, Live Ahudi, ইউটিউবৰ এই মাল্টিপেগত আমি যত আমার ইমার ঠাঠান পরং করে চটুর্তাঙ্গাই তত ঠাঠান জিংতে আথাইতো এহান মোর বিশ্বাস হান এহান মোর অন্তরের কথা হান ওখানেই মিনিট কাদিন লাইভ করে বলিয়া আমার মানুষ আই তারা ও পেট নিয়ে আমার ঠাঠান টটরা উড়িয়ে বেত বেরু মানুষ মোর এরে ইউটিউবর পরিবার এহান ওর ইয়াম পাঁচ সদস্য আসি ওখানে তানু আহিলে তানু ঠারো মিটরা উড়িয়ে হাতে kung ahiday kisade mi totor to anta no to bhasha janauri ahiayo tik yaritik Marta automatic translation han oya thar han da ursat araka urta ursat usukle matlo jeta wo ওখানে ঠিক করে বলল নাহলে তো হানি করতে আরকা হানা হয় সাদা উঠবো তো ওখানে কথা আজি হাঙ্কা মাতানে আমি কাম করে একটা পিকসা আনলো আমি মাতলো ইয়ারি হান মাতলো মোর যেহান মথান বা মোর কিহান মাতানে নাছিল হান আজি মাতাছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরে ঠাড়ে হান আমার ঠাড়ান বিষ্ণুপ্রিয়া মণিপুরে ঠাড়ান না করবিল আমার তারা কিন্তু আমার তারা হান উল্টায় মানে এটা কিন্তু উল্টা উল্টা কথা আমার তারা তো ওহানোর ক্ষেত্রে মোর যেন ইয়ারি হান ওহান মাতাছিল তো এহানত আহিয়া আমার মানে ঠাড়ে মি চটরিয়া থাউলি পইলা মি মানে মাতাছিল হাঁকা মাতান কালাই হুয়ানা পইলা মি খাল করলো আমার ঠাড়ে টটর তো আর তাকে ওই হাত পিলা আর হান্না পেলা কিন্তু কি হানোর তা মিজে বাকা উদ্দা আমার ঠাড়ে টটরিয়া থাউলি পি মাঝে বেরু মানুষ আইতারা তানু খানি পাঙিয়া চিয়া থাইয়া তে তার ভিতরে যে তা সাহস করিয়া হমিয়া ইয়ারে দিতারা তাতে দিতারা কিন্তু আত্মা এবারও মানে না হমিয়া দিতারা ওখানে থেকে তার লাইভ ওখান খানি মানে হিরোর ওখানে আমি খাল করলো তা যে বাগার যে মানুষ আইতাই তা নইল ঠাট মানে কথা থ্যাংক ইউ ফর জয়নিং মি আই উইল কাম অল অফ ইউ টু মাই লাইভ Those who have joined already, please come down and talk to me. Hello. আহো আহো পুলই
খাবি ইয়ারি দি আহো আহো খাবি ইয়ারি হুnya ইয়ারি দিয়া ইমার ঠান পাল করি আহো 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 ফুলই খাবি বিবুলা ওয়া থাইলাম কিয়া নিজর কথা পাহু রে ঠার হাঙ্গে ওই কি খাল করিয়া চে হাবি আনে ঠার হাঙ্গলে ওই তো ওই কি খাল করিয়া চে হাবি হানে আহো আহো ফুলই খাবি ইয়ারি হুনি ইয়ারি দি ইয়ারি হুnya ইয়ারি দিয়া ইমার ঠান পাল করিক আহো 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 ফুলই খাবি। ধন্যবাদ জানিলোঁ মোৰ এলাহান শুনে জানাৰকা মি এহান মাতলে এরে এলাহান দিলে মি যেমন অকরা গহতুমো দিলি উসাদে লাগে ওখানে এলাহান দৌড়ি নিকাদিন এলা খান্দি দিয়ে গই বুলিয়া মাতলো উপায় নেই কিয়া বলে এরে এলাহানে মরে ইয়াম পাপাঙ্কাল দে আহ ফুলই খাবি ইয়ারি শুনি কিয়ারি দিক বিষ্ণুপ্রিয়া মণিপুৰী ঠাৰৰ এলাহান হাবি হানে তিলিয়া নিজৰ ঠাৰহান ততৰিক এহান মাতলে মি জবৰ তুমো আৰু দি বিবুলায়া নাথাইক নিজৰ ঠাৰ ততৰিক অহান মাতি আহি এহান মাতলে তুমো মোটা নুই লাগে তো আহো আহিয়া তিলি ইয়ারি দিক বিষ্ণুপ্রিয়া মণিপুৰী ঠাৰে কুঙ্গ অনলাইনে আছে এপাকা আহিয়া থক থক তুলা দিলে মি আর ওই তো আগে তপতি আহিলি গো তপতি নংসাঙল ন আহিলি কেহান পাওছে মাতে নোৱাৰতো তে ৰাজস্থানত আহিলি বিভিন্ন মানুহ কুৰাং কুৰাংতো আহি তারা কলকাতাতো নিয়ম পা মানুহ আহি তারা কেরালাতো আহি তারা গুৱাহাটীত শিলচৰতো আহি তারা তো আহি তাই এই কয়েকদিন এর ফার্মে তাতো নিয়মীয়া মানুহ আহি তারা দেহুরি তো তানুর কথা আনি মিহান কাপে উত্থাপন করলো তা আজিতে কুঙ্গু আহিলে মাতে নোৱাৰতো তো আহিয়া থকইও দিও আমি ইয়ারিতে নাও করি কথা টটরে আমি কথা যত যে কথা নিয়ম গুজব টাঙাই ও কথা ও শব্দ নিয়ম মুগত আহে সেন করে বেরো শব্দ না টটরিয়া নিজৰ ঠাৰান টটৰানি আনে বা কাহা বিজাতৰ তাও ডাঙৰ চ্যালেঞ্জ আন ওসেকো এই চ্যালেঞ্জ বুলুতা চ্যালেঞ্জ আন বেরো ঠার ইংরেজি শব্দ টটরিয়া ভিতরে হমিলতা এসাদে হাবিতাও ওর তো ওখানে আমি ঠারহান টটরিয়া আমি লই করিয়া থই যে নিজৰ ঠারহান নুংসি করিয়া টটরি নিজৰ ঠারহান সেং করে টটরানির হত্যা করি নিজৰ ঠারহান আমি পরলই করিয়া পরং করিয়া নাপাল করিয়া টটরে ঠারহানরে গাল করি পাল করি শাল করি শিল করি ঠারে হানরে
আর জিংটা কৰি ক্লবেগা তুমি হাবি অহাৰ পাছ আমাৰ ঠাৰে হান বিপন্ন ঠাৰান আছে এনডেঞ্জাৰ্ড ল্যাঙ্গুয়েজ এহান আছে তো এই ঠারে হানরে আমি বিপন্ন ঠারে হানরে যদি আমি চিন্তা করানি মনে আর তাহলে কিন্তু টাটরানি লাগতোই দেশান কুমার এসেছে দেশান হাই হ্যালো হ্যাঁ লাইক ডান হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দেশান লাইক করে দিয়েছে ধন্যবাদ দেশান তখন তুমি কি অন ছিলে আমি না দেখতে পাচ্ছিলাম না দিদা কেমন আছো ভালো আছি গো গরমটা খুব বেশি না তোমাদের এখানে তুমি তখন বলছিলে গরমের জন্য আর কাজ করতে ইচ্ছে করছে না হ্যাঁ উপায় নেই গো ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য খুব জল খাবে জল গরমটা বেশি তো খুব জল খাবে ডাবের জল খাবে ওখানে তো ডাবের জল খুব পাওয়া যায় বলে শুনি আমি কেরালা কোনোদিন যাইনি হ্যাঁ গো খুব গরম কেরালা কোনোদিন যাইনি ডাবের জল খাবে খুব কেরালা তো সমুদ্রের ধারের জায়গা ডাব থাকবে প্রচুর তো তুমি খাবে জলটা ডাবের জলটা পেট ঠান্ডা রাখবে শরীরটা সুস্থ রাখবে গরমে সত্যি মুশকিল বাড়ি চলে যাব আর কিছুদিন পর ও আচ্ছা ভালো কথা বাড়িতে যাও গিয়ে কয়েকদিন থেকে আসো বাড়িতে ওয়েস্ট বেঙ্গলও তো গরম বেশি তবে তুলনায় বোধহয় কম একটু না কেরালা থেকে ওয়েস্ট বেঙ্গলের গরমটা কেরালা আমি যাইনি কেরালায় ডাব খুব পাওয়া যায় হ্যাঁ আমি ওটাই বলছি খাবে ডাবের জল খাবে গরমটা বেশি তো ওর জন্য বলছি তো হ্যাঁ বাড়ি গিয়ে আসো ঘুরে কতদিন থাকবে বাড়িতে গেলে কেরালা পাহাড়ি এলাকা তাই খুব গরম আচ্ছা খুব গরম না তো না বলছি বাড়িতে গেলে কতদিন থাকবে মশা হয় গরমে মশাও হয় বোধহয় বাড়িতে গেলে 6 মাস থাকে ও আচ্ছা ভালো কথা গিয়ে আসো হ্যাঁ কত আর কাজ করবে কাজ 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 না করলেও হয় না কিন্তু সত্যি সব সময় কাজ করলেও ভালো লাগে না বলো গিয়ে আসো বাড়িতে গিয়ে আসলে মনটা ভালো লাগবে একা একা থাকো তো তো বাড়ি ঘুরে আসলে মনটা ভালো লাগবে তো আবার এসে সুন্দর করে কাজ শুরু করবে ছ মাস থাকবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ বললে তো 6 মাস থাকবে তো ভালো কথা 6 মাস থাকবে গরমটা এত বেশি আমাদের এখানে আজকে প্রচুর গরম হয়েছে বলছিলে না এখানে ঠান্ডা ডিব্রুগড়ের ঠান্ডা আসামের ঠান্ডা আজকে কিন্তু এখানেও প্রচুর গরম আজকে না কালকেও ছিল গরম আজকে প্রচুর গরম পড়েছে হ্যাঁ এখানে প্রচুর মশা আচ্ছা এখানেও মশা আমি ফ্যান চালিয়েছি পরে নালে বসা যাবে না মশায় প্রচুর মশা আগে তো নেহা কেন আসছে না হ্যাঁ তো আসবে বোধহয় আসবে 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 নেহা কারণ আসে তো সে কাল রাতে আসেনি কাল ছিল তুমিও এসছিলে কাল তারপর বিকেলে তুমি চলে গেলে না তুমি চলে যাওয়াতে ও চলে গেল
বলছে আমি পরে আসবো, তারপরে আসলোই না সে আর। তো আজকে আসবে হয়তো। দিদা তোমার মেয়ে কেমন আছে? ভালো আছে গো, গরমে সবারই কষ্ট, কাজে যায়, সবারই কষ্ট, গরমে কষ্ট। এখানে আমাদেরও বেশ গরম পড়েছে দুদিন। এখন অবশ্য গরম তো পড়বেই, এই গরম এই ঠান্ডা এগুলো তো থাকবেই, বলো, জীবনের অঙ্গ, জীবনের অংশ, এগুলো থাকবেই। একবার গরম তো আরেকবার ঠান্ডা। ঠান্ডা আমার তো গরম ভালো লাগে, তবু ঠান্ডা তো আমি একদম পারি না, ঠান্ডা আমার ভীষণ কষ্ট হয়, তো আমার ভালো লাগে না ঠান্ডা। হ্যাঁ গো, কম বেশি সব জায়গায় গরম, হ্যাঁ। ওই তবুও একটু গরমটা হলে ভালো, ফ্যানের হাওয়া খাবো, থাকবো। কিন্তু ঠান্ডা আমার ভীষণ কষ্ট হয়, কারণ ওই রান্না করতে হয়, জল ধরতে হয়, জল তো 2 বেলা 3 বেলা রান্না তো করতেই হয়, তো যতবার রান্নাঘরে যাবে তোমার তো জল ধরতে হবে, ঠাকুর ঘরে যেতে হয়, জল ধরতেই হবে, জল, ওর জন্য আমার ঠান্ডাই ভীষণ কষ্ট, ওর জন্য আমার ভালো লাগে না। এবার কিন্তু ঠান্ডা খুব একটা পড়েনি, যার জন্য আমি এত কষ্ট পাইনি, কিন্তু ঠান্ডাতে আমি ভীষণ কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই ঠান্ডাতে। আমি বলি আমার না গো, ঠান্ডা লাগে না। ওখানে ঠান্ডা কম পড়ে কেরালাতে? বিকালে তো ও আমার আগে টাটা বলেছে, তাই আমি চলে গিয়েছি। ও আচ্ছা, বিকেলে, হ্যাঁ কালকে ওই বিকেলে এসেছিল, বেশ বিকেলে তো তুমিও ছিলে, ও ছিল, বেশ সুন্দর কথা কথা বলছিল, তারপর দেখি চলে গেল, তুমিও গেলে, ও চলে গেল, কাল একশো ফাঁকা হয়ে গেল, তোমরা গেলে গিয়ে, তারপর হিমাংশু বলে যে ছেলেটি এসেছিল, ও চলে গেল, তারপরে আর কিছুক্ষণ পরে আরো আরো যেন কে ছিল, ও আচ্ছা আর একজন ছিল, ও চলে গেল, তো একসঙ্গে 3-4 জন চলে গেল। তারপরে আমার সঙ্গে ঝিমলি ছিল, ঝিমলি অনেকক্ষণ ছিল, ঝিমলি কলকাতা থেকে এসছিল, মানে এখানে মানে যুক্ত হয়েছিল, ঝিমলি ছিল অনেকক্ষণ, ঝিমলি আর আমি দুজন অনেকক্ষণ কথা বললাম, তারপর আস্তে আস্তে লাইফটা শেষ করে দিয়েছি। তারপর বুলবুল লাইভ করেনি না, কালকে লাইভ করেনি, আমি দেখিনি তো ওকে, বুলবুলকে আমি খুঁজেছি, দেখিনি। তারপর আরেকজন ভদ্রলোক গোপাল মল্লিক বলে, সে আমার এখানে একদিন লাইভে এসেছিল, তারপরে আমি খুঁজছি, পাচ্ছি না, তারপর আজকে দেখি হঠাৎ দুপুরের দিকে তার লাইভ পাচ্ছি, বাহ, খুব খুশি হলাম দেখে। তারপরে তার লাইভে একটু ঢুকলাম, না গো, ভোরের বেলা হালকা একটু ঠান্ডা পড়ে। ও আচ্ছা আচ্ছা, ভোরের বেলা একটু ঠান্ডা পড়ে, হ্যাঁ, ভালো কথা, ভালো কথা। তো ওই এতে এই গোপাল মল্লিকের লাইভে গেলাম, লাইভে গিয়ে বেশ একটু কথা বললাম, বেশি সময় না, অল্প সময় কথা বললাম, তারপরে দেখি ওখান থেকে কোনো রেসপন্স নেই। লাইভে গেলে না একটু রেসপন্স না করলে ভালো লাগে না, বেশি সময় থাকা যায় না, অল্প স্বল্প কথা বলে তারপরে মেসেজ করে তারপর আমি চলে এসেছি। হ্যাঁ, পরিচিত লোকের লাইভে আমি যাই, গোপাল মল্লিক আমার এখানে এসেছিলেন একদিন, ঝুমকা আমি তো কোনো দিন দেখিনি তোমার লাইভে, ঝুমলি 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 না ঝিমলি, বুলবুল দিদি লাইভ আসছে না, হ্যাঁ তো আমি দেখিনি তো, বুলবুলের লাইভ আমি দেখিনি, ঝুমলি না ঝিমলি, এখানে ওই নামটা ঝিমলি তার, এখানে ওই যে তুমি এভাবে দেখবে তার আইডির নাম হচ্ছে মিঠাইয়ের সংসার, আইডির নাম হচ্ছে মিঠাইয়ের সংসার,
গোপাল মল্লিক, নেহার কেউ না তো? না 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 না, তো ওই কি বললাম, ঝিমলি, তার আইডি হচ্ছে ইয়ে কি, মিঠাইয়ের সংসার, তার নাম হচ্ছে ঝিমলি। তো ঝিমলি ছিল অনেকক্ষণ, তারপর আজকে আবার বিকেলে ঝিমলি আসেনি, জানি না এখন আসবে কি না জানি না। তো ওর লাইভে আমি যেতে পারিনি, ঝিমলি সকালের দিকে লাইভ করে, ওর লাইভটা আমি পাইনি। তো ওর লাইভেও আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পাইনি গো তার লাইভ আমি। তো আমি খুঁজি কিন্তু পরিচিত লোকের লাইভ আছে কিনা। হ্যাঁ ঠিক বলেছ, হ্যাঁ পরিচিত লোকের লাইভ আছে কিনা আমি খুঁজি, ওই ইউটিউব খুললেই কিন্তু আমি লাইভ খুঁজি কার লাইভ আছে, কিন্তু পরিচিত লোক থাকলে যাই, গিয়ে ঢুকে কথা টথা বলি। আজকে ওই আমার এই লাইভের পর যাবো একজনের এখানে, বুলবুল তো লাইভ করছে না, নাহলে বুলবুলের এখানে যাব, নাহলে আরেকজন আছে পিয়ালি, পিয়ালি বলে, পিয়ালিদের লাইভ, তো পিয়ালির লাইভে যাব। তো ওই ওদের এখানে যাওয়ার পরেই আমার এই ঝিমলির সঙ্গে পরিচয় হয়েছে, বা বেশ ভালো লাগে, ওইখানে অনেক লোক আসে গো, ভীষণ পিয়ালির লাইভে অনেক লোক আসে, ভালো লাগে, এই একটা কথা বলে ওই একটা কথা বলে, জানি না। তো আজকে কি হবে, আজকে রাতে ও বসে, ওই ধরো নটায় বসে, নটায় বসে, বেশ ভালো লাগে, সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডা, বেশ সুন্দর, আমি যাই ওখানে, ওই ধরো আমার লাইভটা শেষ করার পর ওই খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওর লাইভে একটু যাই, তারপরে ঘুমিয়ে যাই, এরকম আর কি। ও হ্যাঁ, কেন করছে না বুলবুল লাইভ, কিছু বলেছে? বুলবুল কেন লাইভ করছে না, কিছু বলেছে? আমিও তো অনেকদিন করিনি, আগে মাঝখানে 1 মাস লাইভ করিনি। তুমি কেন লাইভ করছো না, তুমি কেন লাইভ করছো না, সবাই জিজ্ঞেস করছে, তারপর আবার শুরু করলাম। রিশান শুনতে পাচ্ছ, বুলবুল কেন লাইভ করছে না, বলেছে কিছু? এই যে নেহা মল্লিক এসে গেছে, হাই নেহা, কি করছো? নেহা, ভালো আছি, ওই যে তোমাদের সঙ্গে কথা বলছি বসে বসে, তুমি ভালো আছো? ওই যে ধিশান, হাই। হ্যাঁ, ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে না কেন, আজকে ক্যামেরা দেখা যাচ্ছে না? কি বলে, এখানে তো আমার এখানে লাইভে তো দেখা যাচ্ছে, পিয়ালি লাইভে আমিও যাই। ও আচ্ছা, তোমাকে তো দেখিনি আমি ওখানে পিয়ালির লাইভে। ও ভালো কথা, আমি আমি তো আমি যাই, মাঝখানে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি, পাই না গো, তখন এই আবার এখন যাচ্ছি পিয়ালির লাইভে, ভালো লাগে। নেহা এত লেট আজকে? হ্যাঁ, দেশান বলছে নেহাকে এত লেট আজকে। হ্যাঁ নেহা, তুমি বিকেলেও আসনি, এখন এসছো, ধন্যবাদ জানাই তোমাকে। নেহাকে বিকেলে আসেনি, আজকে কেমন স্পষ্ট না বলছে, নেহা এত লেট আজকে, ধিশান বলছে না। না মানে কি না?
চ্যানেল মনি হয়ে গেছে, তাই আর লাইভ আসছে না মনে হয়। ও আচ্ছা, তার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হতে পারে ওটা। ওই নেহা কমেন্ট করো, হ্যাঁ নেহা কমেন্ট করো। ওই নেহা কমেন্ট করো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই না, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি ভাবছি বুলবুল কেন লাইভ করছে না। তো যাই হোক, এরকম হতে পারে বা অন্য কারণও হতে পারে। আমি যাই, গিয়ে দেখি না নেই, তো ঠিক আছে, কিছু না। অন্যান্যদের লাইভে যাব, যেমন ধরো ওই যে গোপাল মল্লিকের লাইভটা আজকে পেলাম দুপুরের দিকে, তখন কটা বাজে, 2টো বাজার আগে আগে পেয়েছি। তারপর ধরো এই ঝিমলি লাইভটা পাইনি গো, ও সকালে নাকি করে 8টা সাড়ে 8টার দিকে, ওর লাইভে যেতে পারিনি। তো হ্যাঁ, দেখি যাব, ওর লাইভেও যাব। ভালো লাগে আমার কথা বলতে, আমি খুব কম যাই। ও আচ্ছা, হ্যাঁ দেখিনি তো তোমাকে ওখানে, তোর জন্য ভাবছি। অনেকেই যায় ওই এখানে কি পিয়ালির লাইভে অনেকেই যায়, দেখলাম অনেক লোক থাকে। তো কালকে আমি একটু সময় গেলাম, ওই আর কি। নেহা কি হলো, চুপ করে গেল? নেহা কোথায় আছো তুমি? নেহা শুনছো আমাদের কথা? ওর বোধহয় একটু হয়েছে, আমাকে বললো না আজকে ক্যামেরা স্পষ্ট আসছে না কেন, তার মানে ওর ফোনে কিছু গন্ডগোল আছে নাকি, মানে কী বা হয়েছে। কিন্তু আমার এখানে তো ঠিকই আসছে, আমি কাছে একটা ফোন রাখি তো ওইখানে দেখার জন্য আমার স্পষ্ট আসছে কিনা। নেহা লাইভে নেই মনে হচ্ছে। আচ্ছা, জানি না তো, ও এসছিল, কি হলো? বিকেলের লাইভটাতে তুমি অন ছিলে কি? আমি বন্ধ করে দিলাম যে, আমি না দেখিনি তোমাকে বিকেলের লাইভে, পরের দিকে আর কি। তারপরে ভাবলাম নেই বোধহয়, তাই বন্ধ করে দিলাম। কেমন আছেন প্রিয়? আচ্ছা, কবি এস এম সুমন, হ্যাঁ গো খুব ভালো আছি, খুব ভালো লাগলো আপনাকে দেখে, কবিকে দেখে, কবি সুমনকে দেখে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বলুন আপনার কবিতা কীরকম চলছে? নেহা কথা বলতে চায় না তাই কমেন্ট করছে না। না না, ও তো আসে, কমেন্ট করে তো। বলুন কবি সুমন, কবিতা কীরকম চলছে আপনার? ইনশাল্লাহ প্রিয়, ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, আপনার তো কবিতা লেখা অভ্যাস, লিখেন, ভালো লাগে। আমি খুব ভালোবাসি কবিতা। আমার সাথে কথা বলতে চায় না তাই কমেন্ট করছে না। না গো, কেন ওরকম বলছো? ঠিকই তো কমেন্ট করেছে, সেদিন তো কত লম্বা তোমার সঙ্গে কথা বললো। হ্যালো অজা, নাইস টু মিট ইউ অ্যাগেইন। ওয়ারিশ, হাউ আর ইউ? কাউসারও এসে গেছে। মানুষ যেমন রাষ্ট্র তেমন হবে মানুষের চরিত্র। হ্যাঁ, কাউসার ভালো আছো তুমি? এই দেখো টপে একদম শূন্য দেখাচ্ছে, কি যে হচ্ছে বুঝি না। হ্যাঁ তো ঠিকই বলছো, মানুষ যেমন রাষ্ট্র তেমন হবে।
হ্যালো বারিশ, হাউ আর ইউ? মানুষ যেমন রাষ্ট্র তেমন হবে, মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে উঠে। হ্যাঁ, ঠিক বলছো। কাউসার, তুমি ভালো আছো? এই তো নেহা এসছে। আমি কমেন্ট করব কি না আমি দেখে নিচ্ছি, সুবিধা অসুবিধা দেখে কথা বলবো। আচ্ছা, আই এম গুড অজা। এই তো নেহা এসছে, ধিশান। আই এম গুড অজা। হ্যাঁ, জাস্ট হ্যাড মাই ডিনার। হ্যাঁ, আচ্ছা, নাইস। আমাদের পাড়ায় একটা মানুষ মরেছে। ও, গাড়িতে করে নেওয়া হলো, তা দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ধিশান, শুনছো যে নেহা কি বলছে? ওকে, আর কিছু বলতে হবে না, আমিও আর কিছু বলবো না। ভালো আছো? ওই যে জিজ্ঞেস করছে নেহা, ধিশানকে জিজ্ঞেস করছে না আমাকে? আমাকে যদি করো তো আমি বলবো ভালো আছি। দাদু ভালো আছে? হ্যাঁ, দাদুও ভালো আছে। হ্যাঁ, সব শুনছি আর দেখছি। হ্যাঁ, ধিশান একদম বলছে নেহা কেন কমেন্ট করে না। ওয়ারিস, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। কাউসার চলে গেছো? কাউসারটা আসে আজকাল, চলে যায়। নেহা বলছে খেয়েছো? আমি খাইনি গো নেহা, আমি খাবো পরে, একটু পরে খাবো, 9টা 9:30টায় 9:30, এই লাইভটা শেষ করে খাবো। লাইভে যতক্ষণ থাকো তোমরা, তো ওই ধরো 9:30টার দিকে খাবো। Oja, have you ever been to Shantiniketan? Yes, Varish, once. আর কতক্ষণ আছো লাইভে? আছে দিশান, এসছি, বেশি সময় হয়নি তো, ওই 30 মিনিট হয়ে, আধা ঘন্টার মতো হয়েছে। আছে দিশান, থাকো। এইসব হরগুলো তোমাদের ওই কি দিকে ইউজ করে নাকি মানুষ? আমাদের দিকে কেউ কি পড়তে দেখি না। ও আচ্ছা, এগুলো এটা 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 বলছো, চেনটা বলছো? এইসব হাড়গুলো, হ্যাঁ, আমাদের এখানেও সবাই পড়ে না। এটা আমাকে অনেক দিন আগে প্রেজেন্ট করেছিল। হ্যাঁ, আচ্ছা, আমাকে না অনেক দিন আগে আমাকে প্রেজেন্ট করেছে কেউ, তো আমি ভিতরে রেখে দিয়েছিলাম। তো ওই লাইভ করার সময় মাঝে মাঝে বের করে পড়ি আর কি। এটা লাইভ করার সময় পড়ি, আগে পড়তাম মাঝে মাঝে কোথাও গেলে সাজগোজ করলে, কিন্তু এখন আর পড়ি না বাইরে। তো ওই লাইভ করি, তো লাইভ করার সময় পড়ি। তোমার ভালো লেগেছে হারটা? এটা হোমমেড, কেউ আমাকে প্রেজেন্ট করেছে। কোথায়? তোমাকে তো অনেক কিছু দেয়। হ্যাঁ, অনেকেই দেয়, অনেক প্রেজেন্ট। আমার তো, হ্যাঁ, আমি বলি না অত বেশি আমাকে কেউ দিও না, আমারও তো বেশি লাগে না। সাজুগুজু, হ্যাঁ, আসছে, ওই দেখো, আমি একটু সাজুগুজু যখন করি তখন পড়ি।
I am the top. আচ্ছা, নেহা ইজ দ্য টপ টুডে। তুমি টপ হয়ে গেছো। আচ্ছা, কেন ধিশান আগে এসছে তো? ধিশা সেকেন্ড টপ। ধিশা সেকেন্ড টপ। আচ্ছা, টপ রানী নেহা, আজকেও তুমি টপ হয়ে গেছো। আমি ভাবলাম ধিশান তো আগে এসছে, ধিশান টপ টপ হবে হয়তো। ধিশান সেকেন্ডে আছে। I want to go there and join Basant. Basant Bandana. Hey, such a beautiful place. Exactly. You come, you are most welcome to India, and you go and visit Shantiniketan. You'll like it. I hope that. আমার আবার হাসি পায়। নেহা বলছে সাজুটা শুনলে? আচ্ছা, না না, আমি এই টপ হয়েছি। আচ্ছা, হ্যাঁ, টপ রানী, নেহা রানী টপ রানী হয়েছে। ওয়াও ওয়াও, হ্যাঁ, থ্যাংক ইউ নেহা। নেহা রানী টপ রানী হয়েছে। নেহা অন্য লাইভ থেকে আসলো তাই টপ। আচ্ছা, দেখো কি বলছে, নেহা অন্য লাইভ থেকে আসলো তাই টপ। যাই হোক, তোমাদের ফগিটা কি করছে? আমাদের ফগিটা কোথায় গেল? এ বলছে না, নেহা বলছে না। Varish, you come to India, you are welcome. কি না? দিশান জিজ্ঞেস করছে কি না, কি না বলছো নেহা? তোমাদের ফগি ওটা? আচ্ছা, আমাদের ফগি কে গো? আমি কারো লাইভে যাই না। হ্যাঁ, আমি কারো লাইভে যাই না, সেটাই বললাম। আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, খালি ও আমার এখানে আসে, অন্য লাইভ থেকে না আসলে এত পয়েন্ট আসে না। আচ্ছা, অন্য লাইভ থেকে আসলে পয়েন্ট আসে? ও, তাও তো আমি জানি না, কত কথা যে জানার আছে গো। Varish, even I didn't go there in Vasant Utsav, Vasant Bandana. I'll go to India someday, okay? I didn't attend. I went there once. I visited Shantiniketan, but I didn't go at Basant time. I want to visit in Basant time. কিন্তু আমি তো যাইনি। হ্যাঁ, আমি তো যাইনি বলছে নেহা। এই দিশান এমনি বলছে বোধহয়। বউ, নেহা বলছে ওয়াও। হ্যাঁ দিশা, নেহা অন্য লাইভে যায় তো, ওই দিন বলছিল। আচ্ছা, কিন্তু কি আইডি নামটা বলেনি। ও আচ্ছা, হ্যাঁ নেহা অনেক অনেক লাভ লাভ দিচ্ছে না, আর হয়তো কি হিংসা হচ্ছে মনে হয়। আচ্ছা, হতেও পারে দিশানের। হ্যাঁ, না গো, আজকে দিশান কিন্তু তাড়াতাড়ি এসছে। নেহা তুমি বলছিলে না তাড়াতাড়ি এসো বলে, নেহা কিন্তু এই দিশান কিন্তু আজকে তাড়াতাড়ি এসছে। এসে একটু পরেই বলছে যে নেহা আসে না কেন, আমি কেন হিংসা করব? হ্যাঁ বলছে, আমি কেন হিংসা করব, দিশান বলছে। তারপর নেহা আসে না কেন, একটু পরে তুমি আসলে। তারপরে এই বারিশ আসলো, তারপরে কাউসার আসলো। কাউসার চলে গেল নাকি কোথায়? আমি কেন হিংসা করব? নেহা বলছে হ্যাঁ, একজনের যাই তো, তা তো আমিও বলেছিলাম, কিন্তু উনি 2 দিন ধরে লাইভ করেনি, তাই যায়নি।
কারো লাইভে। আচ্ছা, হ্যাঁ, নেহা অনেক লাভ লাভ দিচ্ছে। দিশান বলছে তোমার যেখানে ভালো লাগে তুমি যাও, আমি বলার কে। হ্যাঁ, নেহা নেহা বলছে হ্যাঁ, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। এটা কি ইমোজি গো নেহা? আমি তো আবার ভুলে গেলাম, আমি তো ভুলক্কর ইমোজি, বুঝি না আমি ইমোজি। নেহা বলছে ইয়োর গিফট। বা, উপরেরটা কি ইমোজি দিয়েছিলে? এটা উপরেরটা সুন্দর সুন্দর দুটো পুতুল। ভালোবাসা দিলাম। আচ্ছা, ভালোবাসা দিলে। আচ্ছা, থ্যাংক ইউ ফর সাপোর্টিং, গিভিং লাভ লাভ লাভ। বকবাড়া, হ্যাঁ, বকবাড়া লাভ, বড় লাভ নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। কমেন্ট করুন, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছে। নেহা আছে, দিশান আছে, বারিশ আছে, কাউসার এসছিল কিন্তু কাউসার চলে গেল নাকি। ক্যাট, আচ্ছা, কিট্টিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমি তো বলছি তো মিষ্টি। বুক ভরা লাভ, আচ্ছা, বুক ভরা লাভ, বুঝতে পেরেছি। নেহার পোস্টে কোনো ভিডিও নেই যে কমেন্ট করব। হ্যাঁ, নেহার পোস্টে ভিডিও দেয় না তো। তোমাদের আছে নাকি? কি তোমাদের আছে নাকি? হ্যাঁ বলছে নেহা। হ্যাঁ তো, ওর এখানে ভিডিও নেই, ও ভিডিও দেয় না। Varish, Oja, I want to know how can I say thank you in Vishnupriya Manipuri. Dhanyabad. One more is Thakat. Dhanyabad, yes. And one more word is there, Thakat. K-A-T. Thakat. না বলছে ক্যাট। ভিডিও কেন রাখো না জিজ্ঞেস করছে দিশান। One more word is Thakat. You are correct, Varish. It is Dhanyabad and one more word is Thakat. Could you type Thakat for me? Yes, of course, I can type. Just a minute. কাল থেকে অন্য আইডি নিয়ে আসব, এই আইডি আর আসবো না, আনবো না। কেন গো? Can you see Varish Thakat? Thakat हो जाए, yes. Thakat. কেন দিশান অন্য আইডি? আমি দেখেছি তো অন্য আইডিটা। থাকা তো যা, এই আইডি চেঞ্জ করব তাই। ও আচ্ছা, চেঞ্জ করবে তাই, আচ্ছা।
না, তুমি ওই আইডি দেখোনি? ও আচ্ছা, আমি দেখিনি। একটা আইডিয়া তো তোমার, আমি দেখেছি ওই আইডিটা, এটাও দেখেছি, ওই একটাও দেখ। কেন ব্লু দিলাম। থ্যাংক ইউ দিশান, থ্যাংক ইউ। গুড নাইট। কেন তুমি চলে যাচ্ছ কেন? নেহা, একটি গ্রামে রিমি নামে একটি মেয়ে থাকতো। সে খুব অস্থির স্বভাবের ছিল। কোনো কাজ শুরু করলেই দ্রুত ফল পেতে চাইতো। একদিন তার দাদু তাকে একটি আমের চারা দিলেন। রিমি চারাটি বাগানে লাগালো। বার নেহা সুন্দর সুন্দর গল্প করে গো। আজকে একটা গল্প করছে দেখো নেহা। কেন চলে যাচ্ছ? দিশান থাকো। হ্যাঁ বলো তারপরে। বুলবুল লাইভ অন করেছে? ও আচ্ছা, যাব পরে, একটু পরে যাব আমিও। প্রতিদিন সে গাছে জল দিত, কিন্তু কয়েকদিন পরেই বিরক্ত হয়ে বলল, এত যত্ন করছি তবুও গাছে আম ধরছে না কেন? দাদু এসে বললেন, সব ভালো জিনিস সময় নিয়ে বড় হয়। কিন্তু রিমি অপেক্ষা করতে পারল না। বিথি বিকাশ, ফোনটা অন করে দেখি তোমার লাইভ চলছে, তাই এলাম। থ্যাংক ইউ বিথি বিকাশ। তুমি আজকে প্রথম আসলে না? লাইক ডান। বিথি, তোমার নামটা বিথি না? তোমার হাজব্যান্ডের নাম বিকাশ নাকি? একদিন সে গাছটি মাটি থেকে টেনে একটু উপরে তুললো। এ রাম, ভাবলো এতে গাছটি দ্রুত বড় হবে। ফলে গাছটির শিকড় ক্ষতিগ্রস্ত হলো এবং গাছটি শুকিয়ে যেতে লাগলো। রিমি খুব কষ্ট পেল। তখন দাদু তাকে বুঝিয়ে বললেন, ধৈর্য না থাকলে কি? Varish, have you ever been to Shivsagoroja? Yes. From my place it takes 2 hours only. অনেক ভালো জিনিস নষ্ট হয়ে যায়। গাছ যেমন সময় দিয়ে বড় হয়, তেমনি জীবনের সাফল্য সময় ও পরিশ্রমের মাধ্যমে আসে। হ্যাঁ, রিমি নিজের ভুল বুঝতে পারলো, তারপর সে নতুন একটি চারা লাগালো। খুব ভালো গল্পটা। এবং ধৈর্য ধরে তার যত্ন করতে লাগলো। অনেক বছর পর সেই গাছে সুস্বাদু আম ধরলো। শিক্ষা, ধৈর্য ও নিয়মিত পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তুমি ঠিকই ধরেছ। হ্যাঁ দিদি ভাই। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি আমার ঘরে প্রথম এসছো বিথি। খুব খুশি হচ্ছে আমার, ভালো লাগছে তোমাকে দেখে। হ্যাঁ হ্যাঁ, নেহা অনেক অনেক লাভ দিচ্ছে। দিশান গুড নাইট করছে কেন? থাকো দিশান। ও জাস্ট 2 hours. Where do you live, Oja? Yes. From my place it takes 2 hours to go to Shivsagar. কেমন হয়েছে গল্পটা? দারুণ হয়েছে, দারুণ। গুড নাইট দিশান। ও আচ্ছা, গুড নাইট। নেহাও গুড নাইট করছে কেন? দিশানকে করছে? দিশান যাবে না? ও থাকতে চাইছে না? হ্যাঁ তো, কেন থাকতে চাইছে না বুঝতে পারছি না। হ্যাঁ, নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ধন্যবাদ নেহা। হ্যাঁ, বিথি বলছে কেমন আছো তুমি? ভালো আছি গো বিথি, ভালো আছে। তুমি কেমন আছো বলো? তুমি কখন লাইভ করবে? রাতে নাকি? আমার কাল স্কুল। হ্যাঁ, তোমার তো প্রথম কাল স্কুল, মানে ওই গরমের ছুটির পর কাল প্রথম যাবে। হ্যাঁ তো, 1 তারিখ। হ্যাঁ, বিথি কখন লাইভ করবে? যাব তোমার লাইভে।
আচ্ছা, আমার নেট শেষ। ওকে, বাই, গুড নাইট। নেহা গুড নাইট করছে। হ্যাঁ, আবার দেখা হবে নেহা, ভালো থাকবে। দিশানের নিউ আইডি। ও আচ্ছা, শঙ্কর কুমার দিশান। হাই, হ্যালো। ও আচ্ছা, কি শঙ্কর কুমার? আচ্ছা, ও আমি দেখিনি, এটা আমি দেখিনি। দিশানের নিউ আইডি শঙ্কর কুমার, লাইক দেন। থ্যাংক ইউ শঙ্কর কুমার। আমি এখন কি বলে ডাকবো? শঙ্কর কুমার ইজ কমন হিয়ার। আগেরটাও ধীশান কুমার ছিল, এখানেও শঙ্কর কুমার। গল্পটা আমিও শুনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ নেহা, দেখেছো বিথি তোমাকে, তোমার গল্পটা শুনে খুব ভালো পেয়েছে। ভালো থেকো। আর নেহা, তুমি যাচ্ছ কি? তোমার কালকে স্কুল আছে বলে? ঠিক আছে ঠিক আছে, পড়াশোনা করে তো মেয়েটা। হ্যাঁ গো বিথি, বিথি বলছে নেহা তোমার গল্পটা খুব সুন্দর হয়েছে। এটা আমার অরিজিনাল নাম। ও আচ্ছা, শঙ্কর। ও থ্যাংক ইউ। হ্যাঁ, আর there any Nepalese people there, Oja, in Assam? Yes, there are so many Nepali people. শঙ্কর লাভ লাভ দিচ্ছে। বিথি, বিথিদিও ভালো থেকো বলছে। হ্যাঁ, বিথিদিও ভালো থেকো বলছে নেহা। নেহা, বিথি কিন্তু লাইভ করে, তুমি যেতে পারো ওখানে। ওই নেহা, শঙ্কর। ওই নেহা, শঙ্কর বলছে। হ্যাঁ নেহা দিদি ভাই, তুমিও ভালো থেকো। নেহা ছোট্ট মেয়ে গো, ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, নেহা বলছে আচ্ছা। বিথি লাভ লাভ দিচ্ছে। পরে কথা হবে সবার সাথে, নেহা বলছে। আচ্ছা আচ্ছা, নেহা বলছে তোমার ডিনার হয়ে গেছে? বিথি জিজ্ঞেস করছে। না গো, আমার ডিনার হয়নি, এটার পরে যাব। নেহা বলছে আচ্ছা। হ্যাঁ, ও লাইভ করে তো, তুমি যেতে পারো ওরখানে। বিথি, নেহা খুব ব্যস্ত, নেহা খুব ব্যস্ত। হ্যাঁ নেহা, তুমি নেহা তুমি কোথা থেকে বলছো? দিদি ভাই জিজ্ঞেস করছে, বিথি জিজ্ঞেস করছে নেহাকে। নেহা বলো, বিথি জিজ্ঞেস করছে তোমাকে। দে আর সাম ইন থাইল্যান্ড টু। ইয়া, দে আর সাম ইন থাইল্যান্ড টু। ওকে ওকে, নেহা লাভ লাভ দিচ্ছে ফর এভরিওয়ান। নেহা সবাইকে লাভ লাভ দিচ্ছে। শঙ্কর নেহা দিদির জন্য দিয়েছে, দেখো শঙ্কর। হ্যাঁ, দে কেম ফ্রম বার্মা। ওকে 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 ওকে, নদিয়া জেলা থেকে বলছে, বলছে নেহা। শঙ্কর বলছে ওই নেহা। হ্যাঁ বলো বলছে নেহা, বলো বলছে নেহা আবার। শঙ্কর বলছে নেহা চলে যাচ্ছ কেন? হ্যাঁ নেহা বলছে, শঙ্কর বলছে নেহা চলে যাচ্ছ কেন? তুমি চলে গেলে বলে, আমরা কি জানি এটা তোমার আইডি? তুমি চট করে চলে গেলে তাই। হ্যাঁ, আমার নেট শেষ হয়ে গেল প্রায়। ও আচ্ছা, ওর জন্য। দেখো উপরে শূন্য দেখাচ্ছে, এত মানুষ আছে, শূন্য দেখাচ্ছে। বিথি, খুব ভালো লাগলো আজকে তুমি এসছো। হ্যাঁ, নেহার সঙ্গে কথা হয়েছে, নেহাকে আমি বলছি বিথির কাছে যেও। আর কে যারা যারা যেতে চাও তারাও যেতে পারো বিথির ওখানে। এখনকার দিনে নেট শেষ শুনলে লোক হাসাহাসি করবে। আচ্ছা, এখনকার দিনে নেট শেষ শুনলে লোক হাসাহাসি করবে। খেয়ে নাও দিদু। আর কি রান্না করেছো আজকে? ওই মাছের ঝোল ডাল, আজকেও তাই। কি রিচার্জ করো নেট থেকে?
থাকে না বলছে। বিথি বলছে তুমিও খুব মিষ্টি, আমি তোমার লাইভে এসে খুব ভালোবাসা পেলাম, আমার খুব ভালো লাগছে তোমার লাইভে এসে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি বিথিকে, আমি খুব খুশি হয়েছি। I once had a crush on a Nepali girl. Hey, hey, আচ্ছা, ফানি নো। ভালো, আমি মাস 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 এ রিচার্জ করি, বুঝলে? হ্যাঁ, ফ্রি বা 5G না, ওকে, ফ্রি বা 5G না, ওকে। বলছে তোমার বাড়িতে কে কে আছে গো? আমি তোমাকে দিদি ভাই বলি, তুমি কি রাগ করো? না গো বিথি, কেন রাগ করবো বলো? তুমি এত সুন্দর করে কথা বলো, আমার খুব ভালো লাগে তোমার কথাগুলো। প্লিজ বলবে, তুমি যদি রাগ করো আমি তাহলে তোমাকে কি বলে ডাকবো সেটা বলে দিও। না গো, আমাকে তুমি দিদিভাই বলছো, আমি কেন রাগ করবো? খুব খুশি হয়েছি। আমিও তো মাসে মাসে রিচার্জ করি, বলছে দিশান। বলছে আমিও তো মাসে মাসে রিচার্জ করি। আমি তো আগে তোমাকে দেখিনি, আজকে তোমাকে দেখলাম, আর আমি তোমার থেকে অনেক ছোট, কি বলে ডাকবো বলে দিও। আচ্ছা, কিছু না, তুমি একটা বলে ডাকলেই হলো, ভালোবাসাটাই বড় কথা। আমিও ফ্রি নেট ইউজ করি না। আচ্ছা, বলছে তা আমাদের অনেকে কি বলছে, অনেক অনেক টাকা নেই যে বেশি করে রিচার্জ করব। নেহা বলছে ভালো, নেহা বলছে ভালো, ওকে, গুড নাইট। নেহা আবার গুড নাইট করছে। আমার 4G আনলিমিটেড। দিশান বলছে নেহা অনেক লাভ লাভ দিচ্ছে, বাট নাও শি ইজ এ বয়ফ্রেন্ড অলরেডি। আচ্ছা, ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। বারিশ, ওই নেহা, যদি যাও আর কোনোদিন কথা বলবো না, বলছে। বা দিশান রাগ করছে। বিথি ওকে বলছে, লাভ লাভ দিচ্ছে। তুমি আমাকে দিদি ভাই বলছো, আমি খুব খুশি, খুব খুশি বিথি, খুব ভালো থাকবে, ভালো লাগে তোমার কথা, আমার খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি করে কথা বলো। তোমাকে আগেও আমি তোমার লাইভে গিয়ে আমি বলেছি, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। সময় পেলে আসবে বিথি, খুব ভালো লাগে না? তুমি ব্যস্ত থাকো তো, তোমার ছোট বাচ্চা আছে, তার জন্য বলছি কথাটা। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সব সময় আসবে আমার এখানে। ওয়ারিশ, ইউ ডিজার্ভ বেটার দেন দ্যাট গার্ল। আচ্ছা, ওয়ারিশ, হ্যাভ ইউ হার্ড নেহা's opinion? ওয়ারিশ, ইউ ডিজার্ভ বেটার গার্ল দ্যান দ্যাট গার্ল, ওকে। নেহা লাভ লাভ দিচ্ছে সবাইকে। Yes, no problem. Now I am moved on. Yes, why not? We should not be so emotional, okay? We should be emotional, but not so much. Neha is saying good. Hey, sure, Neha. হ্যাঁ, শিওর নেহা। বিথি, অবশ্যই আসবো সময় পেলে। আর তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে, তুমি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আস্তে আস্তে কথা বলো, আমার খুব ভালো লাগছে, আমি তোমার কাছ থেকে কিছু শিখলাম। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি বিথি, খুব ভালো লাগলো তুমি আজকে আমার এখানে এসছো, কারণ তোমার সঙ্গে আমার পরিচয় বেশ হয়েছে, কিন্তু লাইভে তোমাকে আমি দেখিনি, ওর জন্য আজকে খুব মুখোমুখি তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, যাব, তোমার বাড়িতেও যাব, এভাবে আমাদের সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। খুব ভালো লাগলো। তোমার ছেলেটি ঠিক আছে, তোমার বাচ্চা? হ্যাঁ, নেহা লাভ লাভ দিচ্ছে, গুড নাইট দিচ্ছে আবার নেহা, বাই এভরিওয়ান করছে নেহা। বাবা, নেহা চলে যাচ্ছে গো আমাদের। নেহা, ছোট্ট নেহা, নেহা ছোট্ট মেয়ে তো, ক্লাস 10-এ পড়ে, ছোট্ট মেয়ে।
আমাদের আদরের নেহা, বাই এভরিওয়ান। ওই দিশান বলছে ওই যাবি না, সুইট ড্রিমস বাবা সব দিয়ে দিল আমাদের, সুইট ড্রিমসও দিল, বাইও দিল, গুড নাইটও করলো। শঙ্কর বলছে ওই যাবি না। ইটস টাইম টু স্লিপ নুংশি পাড়াতি অজা। বাহ, এত সুন্দর করে বলে দেখো। হ্যাঁ, নুংশি পাড়াতি বারিশ, what to say, I'm really thankful to you because you are learning my language. Really, I'm so happy seeing you learning my endangered language, that is Bishnupriya Manipuri. বাচ্চা শুনে হাসছে, হ্যাঁ তো ছোট বাচ্চা, ছোট ছেলে আছে তোর, বিথির ছোট ছেলে আছে গো। ওকে, যাও আর ডাকবো না। হ্যাঁ, তোমার আশীর্বাদে আমার ছেলে খুব ভালো আছে, আশীর্বাদ করবে ওকে, ওকে যেন আমি সুন্দরভাবে একটা আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওইটা খুব বড় কথা, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলাটা। হ্যাঁ তো বাচ্চা, ছোট বাচ্চা আছে, নেহা বাচ্চা শুনে হাসছে। নেহা বোন ভালো মতন পড়াশোনা করবে, নিজের খেয়াল রাখবে, ভালোবাসা অবিরাম। হ্যাঁ, ওই ছোট তো আমরা খুব আদর করি নেহাকে। ওই যে হাসছে, বাচ্চা শুনে হাসছে, ও নিজেই ছোট। নেহা কমেন্ট করতে হবে না, যাও ওকে। হ্যাঁ, শঙ্কর রাগ করছে। থ্যাংক ইউ, তোমার বাচ্চা ভালো থাক। আচ্ছা, হ্যাঁ তো ছোট বাচ্চা রে, তুমি যাবে একদিন ওর ঘরে, বিথির ঘরে একদিন যাবে লাইভে আর কি। তুমি কখন লাইভ করে বিথি বলে দাও, ও ইচ্ছে করলে যেতে পারবে তোমার কাছে। ও ছোট ছেলে গো, একদম ছোট্ট, বেশি বড় না, ওর জন্য বাচ্চা বললাম। ওই যে শঙ্কর বাই বাই করছে, ভীষণ শঙ্কর, কত নাম রে তার। তার অনেক নাম। আবার সবাই চুপ করে গেল, সব কমেন্ট বন্ধ হয়ে গেল একসঙ্গে। বারিশ চলে গেল। শুভরাত্রি, নেহা আবার বলছে শুভরাত্রি। হ্যাঁ, নেহা অনেক অনেক লাভ লাভ দিচ্ছে। শঙ্খ দেখেছো নেহা, কি মজে এটা বাবা। হ্যাঁ, আমার পরিবারে এসো, অনেক ভালোবাসা দেবো। হ্যাঁ, বিথি পরিবারে যাও সবাই। আমি তো আজকে টপ হলাম। হ্যাঁ, টপ রানী আমাদের নেহা আজকে। আমি 10টার পরে ঢুকবো লাইভে। আচ্ছা, 10টার পরে লাইভে ঢুকবে। আচ্ছা, ঠিক আছে। কে নেহা? ছোট্ট বাচ্চা? নেহা আমাদের ছোট্ট মেয়ে। হ্যাঁ, তোমাকে ওকে, তোমাকে অনেক অনেক লাভ লাভ দিচ্ছে বিথিকে। 10:30। আচ্ছা, 10:30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাবো, চেষ্টা করবো। 10:30টা খুব দেরি হয়ে যায় তো, দেখি। থ্যাংক ইউ বলছে বিথি, খুব খুশি হয়েছি আমি আজকে বিথিকে দেখে, খুব ভালো লাগলো। আসবে, সময় পেলে আসবে। তোমার সংসার সামলিয়ে, ছোট ছেলে সামলিয়ে তুমি এগুলো করছো, খুব ভালো লাগে আমার। ভালো থাকবে। শুভরাত্রি বিথি।
শঙ্কর, আজকের যদি যাও আর কথা বলবো না। বাই বলছে ওই যে নেহা, যাচ্ছে গিয়ে বারবার বলছে বাই, বারবার বলছে শুভরাত্রি, গুড নাইট। হ্যাঁ নেহা, আমি যে তোমাকে ছোট্ট বাচ্চা বলছি, বাচ্চা না তুমি, ছোট মেয়ে। তো শঙ্কর হাসছে, দেখো যে সব কমেন্ট আছে, দিদি ভাই তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি না? আমি তো যেগুলো দেখছি তো সব বলছি আমি, আরও আছে নাকি কমেন্ট? চলে যাচ্ছি, বলতে হবে না। আমি তো দেখতে পাচ্ছি, আমি তো যেগুলো দেখছি পড়ছি। নেহা চলে গেলে আর কোনো দিন আসবো না, দেখা করতে আসবো না বলছে। বাবা নেহা, এটা কি ইমোজি গো, রাগের ইমোজি নাকি? ওকে বাই, ওকে বাই বলছে বিথি। হ্যাঁ বাই বিথি, দেখা হবে তোমার সঙ্গে আবার। ও নেহা, দিশান জিজ্ঞেস করছে, ও নেহা কি পোড়া করার ইমোজি? আচ্ছা, পোড়া করার ইমোজি, আচ্ছা পড়া করার ইমোজি। হ্যাঁ কালকে পড়া আছে, ঠিকই ঠিকই। বিথি বলছে শুভরাত্রি তোমাকে আর লাইভে, তোমাকে আর লাইভে সকল বন্ধুদেরকে শুভরাত্রি জানাচ্ছে। আচ্ছা পিয়ালি বন্ধু এসে গেছে, গুড ইভিনিং পিয়ালি। আজকে খুব খুশি লাগছে, ভালো লাগছে আমার। বিথি এসেছে, পিয়ালি এসেছে। ওকে বাই বিথি, বাই বাই, আবার দেখা হবে, খুব ভালো থাকবে, আবার দেখা হবে। হ্যাঁ সময় পেলে লাইভে এসো, সব সময় তোমাকে স্বাগতম জানাবো, আর অনেক অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করব বিথি। পিয়ালিকে অনেক অনেক ভালোবাসা, পিয়ালি বন্ধু খুব ভালো, ওয়েলকাম ওয়েলকাম, ওয়েলকাম টু মাই লাইফ পিয়ালি। শঙ্কর, ওই নেহা দেখছি না তোমাকে, দেখছি তোমাকে বলছে। কি বলো? ওই যে নেহা বলছি তো, কি বলো, চলে যাচ্ছ কেন? আচ্ছা জিজ্ঞেস করছে চলে যাচ্ছ কেন। হ্যাঁ বলছি না নেট শেষ হয়ে গেছে। হ্যাঁ পিয়ালি বন্ধু, আজ আমি লাইভ করি না, খুঁজতে খুঁজতে চলে এলাম। বা এটা আমার মানে বিশেষ দিন, পিয়ালি আমাকে খুঁজে খুঁজে চলে আসছে। খুব খুশি পিয়ালি, খুব ভালো লাগলো। এতবার বলছি থাকো, হ্যাঁ এতবার বলছি থাকো, বলছে নেহা লাভ লাভ দিচ্ছে। আর ও আচ্ছা নেহা না বলছে, পিয়ালি লাভ লাভ দিচ্ছে। মিথ্যা বলো কেন, নেট নেই বলে, বলছে শঙ্কর। আগেও কথা হয়েছে, কিন্তু আমার লাইভে এরকম মুখোমুখি পিয়ালের সঙ্গে কথা হয়নি না, তো আমার খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে। আজকে লাইভ নেই কেন পিয়ালি? কি হলো, আটকে গেল? শঙ্কর, মিথ্যা বলো কেন, নেট নেই। আবার আটকে গেল। নেহা বলছে দূর, ঝগড়া হচ্ছে এই দুজনের মধ্যে।
বাই দিদা, সুইট ড্রিমস। হ্যাঁ, পেয়ালি কি বলছে, বৃহস্পতিবার আর রবিবার করি না, রোজ লাইভ করতে আর ভালো লাগে না। সত্যি কথা গো, রোজ লাইভ করতে আর ভালো লাগে, বৃহস্পতিবার আর রবিবার করে না। আচ্ছা, হ্যাঁ, আমার আমি মাঝখানে না ওই যে তুমি বলছিলে না যে এতদিন অনেক দিন আমি লাইভ করিনি, 1 মাসের উপরে আমি লাইভ করিনি মাঝখানে। তারপর তো আবার একটু একটু করে করছি। বাই বাই, গুড নাইট বলছে শঙ্কর। যাচ্ছ গিয়ে দিশান? সত্যি তাই পিয়ালি, সবসময় লাইভ করতে ভালো লাগে না। আমি ওর জন্য বিকেলের যে লাইভটা, ওইটা আমি ওই ভিডিও অফ করে থাকি। আর ভিডিওর সামনে সবসময় বসতে, ক্যামেরার সামনে সবসময় বসতে আর ভালো লাগে না। সবার কাছে যেতে হবে, ভিডিও বানাতে হবে, সময় পাওয়া যায় না। হ্যাঁ, একদম ঠিক। ওই লাইভ করলে না ভিডিও বানানোর সময় থাকে না, এটা একটা সমস্যা। তো ওর জন্য আমি মাঝখানে লাইভ বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তাতে আবার ওই এটা চ্যানেলটা বসে যায়। যে কথা শোনে না তার সামনে আর আসবো না। আচ্ছা, আচ্ছা, নেহার কথা বলছে, যে কথা শোনে না তার সামনে আর আসবো না। হ্যাঁ, সময় পাওয়া যায় না, ঠিকই ঠিকই গো। আমি ওই বিকেলে একটু লাইভ করলাম, তারপর ওই এখন একটু বসেছি, ওই যতক্ষণ থাকে তারপরে যাবো আর কি। হ্যাঁ, ঠিকই। আজকে মানে সত্যি আমি ভাবি যে পিয়ালির এত মানে ধৈর্য, সব সময় লাইভ টাইভ করে, এ করে, আমিও ভাবি তো শিখি, তোমাদেরকে দেখে না আমি শিখি। এত সুন্দর করে করে, এত মানে টাইম নিয়ে এত সুন্দর করে করে, এরকম ভাবি। সত্যি অনেক কাজ, যারা এই ইউটিউবে কাজ করে ওরা জানে ভীষণ সময় দিতে হয় এখানে, তবেই চ্যানেলটা চলতে থাকে, নাহলে চ্যানেল চালানো ভীষণ কষ্ট। আবার কমেন্টগুলো আটকে গেছে। হ্যাঁ, লাইভ না করলে ওয়াচ টাইম ধরে রাখা যায় না। হ্যাঁ, তবে কিছু জনের সাথে খুব চেনা হয়ে গেছে, আড্ডা দিতে ভালোই লাগে। হ্যাঁ, ওইটা একটা কথা, মানে বেশ ফাঁকা ফাঁকা লাগে যদি এই লাইভটা করা না হয়, আর ওয়াচ টাইমটা ধরে রাখা, এটাও ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে কি যে ওই মনিটাইজেশন হওয়ার পর কি ওয়াচ টাইম ধরে রাখতে হয়, না শুধু ভিউজ মানে আসলে হবে? এই কথাটা জানতে ইচ্ছে করছে। আমার তো মনিটাইজেশন হয়নি না, যার জন্য আমি জানি না কথাটা।
বছরে 4000 ঘন্টা থাকতে হবে, সবসময় থাকতে হবে, ওইটাই বলছি। এটা মানে মনিটাইজেশনের পরেও কি থাকতে হবে, ওই কথা বলছি। সবসময় থাকতে হবে কি, ওইটা জিজ্ঞেস করছি। সব সময় থাকতে হবে, নইলে মনিটাইজেশন অফ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটাই আমার প্রশ্ন ছিল, যে মানে মনিটাইজেশন হওয়ার পরে 4000 ঘন্টা ধরে রাখতে হবে কি হবে না, এটাই আমার প্রশ্ন ছিল। খুব মানে সুন্দর উত্তর, ভালো লাগলো আমার শুনে, কারণ আমি মানে জানতাম না এই কথাটা। আমি শুধু ভাবছিলাম যে 4000 ঘন্টা মনিটাইজেশনের জন্যই দরকার। ও আচ্ছা, এটা একটা কথা। তার মানে কাজ করে যেতে হবে, এমন ফাঁদে ফেলেছে আমাদেরকে, মানে ইউটিউব যারা করছে তাদেরকে, তুমি রেগুলার কাজ করো, তুমি কাজ করো, তুমি আমাদের ওই ইয়ে দাও, অ্যাডভার্টাইজমেন্ট দাও, আমাদের টাকা ইনকাম করতে দাও, ব্যাস। তার থেকে তোমরা একটু পাবে, আমরা একটু পাবো। ভালো বুদ্ধি, এই জন্যই তো লাইভ করতেই হয়। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই ঠিকই, ঠিক কথা, বুঝতে পেরেছি। আসলে আমি যখন প্রথম শুরু করি এখানে, তখন এসব আমি কিচ্ছু জানতাম না। তারপর কি হলো, প্রথম শুরু করেছি আমার নিজের ভাষার জন্য, আমার ভাষাটাকে বাঁচিয়ে রাখার। হ্যাঁ একদম একটা ফাঁদ, একদম ঠিক বলেছে, ঠিক বলেছ, একদম মানে বড় ফাঁদ, মানে একদম এমনভাবে রেখেছে আমাদেরকে, আমরা বেরিয়েও আসতে পারছি না, ঢুকে থেকে কাজ করতেও মানে এত সবসময় ভালো লাগে না, ওইটাই। আমি তো প্রথম যখন শুরু করেছি, ওই আমার ভাষাটা একটা বিপন্ন ভাষা, তাই একটু কাজ করি, এখানে একটু গল্প বলি, কবিতা আবৃত্তি করি, ওই উদ্দেশ্য নিয়ে আমি এসছিলাম। তারপরে এসে দেখি তো অনেক কথা, তো এসব জানতে জানতেই আমার 1 বছরের উপরে চলে গেছে। আসলে যারা ইউটিউব করতে আসে সিনসিয়ারলি, তারা কিন্তু আগে থেকে থিওরিটিক্যাল নলেজ কিছু রাখতে হবে, তারপরে যদি ঢোকে তাহলে কাজটা তাড়াতাড়ি হয়। আমরা আবার কি করেছি, আমি আমার কথা বলছি, আমি তো আগে ঢুকেছি, তারপরে জেনেছি কথাগুলো, জেনেছি, তারপরে একদম ধীর পায়ে আমি হাঁটছি, তো হাঁটছি তো সময়গুলো তো চলে যাচ্ছে না, তারপরে আবার সুবিধা অসুবিধা এগুলোও থাকছে, আমার সংসারের সুবিধা অসুবিধাগুলোও থাকছে। আমি যখন অসুবিধা হয় আমি বাদ দিয়ে দিই, আমি একদম টোটালি বাদ দিয়ে দিই। আমি 3 মান্থস আমি বন্ধ রেখেছি, কিচ্ছু দিইনি। তারপরে এরকম করলে তো চ্যানেল একদম বসে যায়, আর চ্যানেল বসে যাওয়া এটাও জানতাম না কি হলে বসে যায়। তো ওইরকম করে আমি আস্তে আস্তে এখন একটু একটু শিখছি। ওই যে এই কথাটাও জানতাম না, আজকে আরেকটা নতুন কথা জানলাম, আমার জন্য নতুন কথা। তো থ্যাংক ইউ ফর দ্যাট পিয়ালি, পিয়ালি বন্ধু, খুব ভালো লাগলো পিয়ালিকে, আমার ঘরে পিয়ালিকে দেখে, হ্যাঁ খুব ভালো লাগলো। আর আমার ওই ওই তোমাকে তুমি বলছি গো, হ্যাঁ তোমার ওই গানটা আমার খুব ভালো লাগে, ওয়েলকাম ওয়েলকাম,
ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা খুব ভালো লাগে। টু মাই আজকাল আবার কি কি ডিজিটাল আড্ডা, খুব ভালো লাগে। একটা গান শোনাবো ছোট্ট করে 2 লাইন আজকে পিয়ালির জন্য। একটা গান শোনাবো, গান করবো। আমিও তাই 2020-এর জুলাইতে জয়েন করেছিলাম কবিতা বলার জন্য। আচ্ছা, তারপর 2023-এ নিয়ম করে শুরু করলাম। ও আচ্ছা আচ্ছা, আমি আবার 2022-এ শুরু করেছি। একদম একটা গান হোক। হ্যাঁ আচ্ছা, একটা ছোট্ট করে একটা গান করি, কারণ আজকে পিয়ালি এসেছে আমার ঘরে। কি গাইব? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ছোট্ট করে গাইলাম, কারণ ওই কপিরাইট আসার ভয় থাকে। তোর জন্য ছোট্ট করে একটু গান আজকে পিয়ালির জন্য, পিয়ালি বন্ধুর জন্য। বাহ, কি ভালো রবীন্দ্রসঙ্গীত গাও বন্ধু। আচ্ছা, ধন্যবাদ জানাই, ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ জানাই, চেষ্টা করি গাওয়ার একটু। আর এটা আমার প্রিয় গান, আমি ছোট্টবেলা থেকে আমার মায়ের গাওয়া, আমি আমার মাকে গান গাইতে শুনেছি, মা রবীন্দ্রসঙ্গীত গান। হ্যাঁ, অনেক ভালো লাগা ও ভালোবাসা। হ্যাঁ ধন্যবাদ। ছোট্টবেলা থেকে মায়ের কাছে আমি এই গানটা শুনেছি, ওই শুনে শুনেই শিখি। আমি রবীন্দ্রসঙ্গীত কারো কাছে শিখিনি, ওই মা গাইতে শুনেছে, মাকে গাইতে, আমার বাবাকে গাইতে শুনেছি, ওইভাবে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি। তারপর ক্লাসিক্যালটা শিখেছি পরে, ক্লাসিক্যালটা শিখেছি। তারপর রবীন্দ্রসঙ্গীত শিখিনি, ওই শুনে শুনে। তারপরে স্কুলে আমাদের রবীন্দ্র জয়ন্তী হতো, তো স্কুলে আমাদের তো ওইভাবে শিখেছি।
আজকে ঝিমলি আসলো না, ঝিমলি আসলো না আজকে। ও একটা কথা, ওই গোপাল মল্লিক, আর ওখানেই আমি বোধহয় পেয়েছিলাম গোপাল মল্লিককে, মনে পড়েছে? আজকে আমি গোপাল মল্লিকের লাইভে গেছি, আজকে প্রথম গেলাম। আমি না খুঁজছিলাম লাইভটা, ওর লাইভটা ও 12টার দিকে করে বলছিল, আমি খুঁজছিলাম পাইনি, তারপর আজকে পেলাম। আজকে পেয়ে আমি গোপাল মল্লিকের ওখানে গেলাম, একটুখানি কথা টথা বলে আসলাম, কিন্তু কোনো শব্দ ছিল না। শব্দ না থাকার জন্য কিছুক্ষণ থেকে আমি চলে আসলাম গোপাল মল্লিকের এখানে। আজকে ঝিমলি আসলো না। আজকে ঝিমলির সঙ্গে দেখা হবে না, তাহলে তুমি লাইভ করবে না? ভালো মেয়েটা, ভালো লাগে, ঝিমলির কথা খুব ভালো লাগে। বাড়িতে চর্চা ছিল, তার মানে? হ্যাঁ, আমাদের বাড়িতে গানের চর্চা ছিল। আমার বাবা ক্লাসিক্যাল গাইতেন, আর রবীন্দ্রসঙ্গীত গাইতেন, আধুনিক গাইতেন। তারপরে মা আধুনিক, মা ক্লাসিক্যাল গাইতেন না, মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তো আমার মা বাবা দুজনেই শিক্ষক, তো গান করতেন, দুজনেই গান গাইতেন। তো ওইভাবে ছোটোবেলা থেকেই শুনেছি, তো ওইভাবে ছোট ছোট করে অল্প অল্প করে গানগুলো শেখা হয়েছে, রবীন্দ্রসঙ্গীত। গোপাল মল্লিকের সাথে আমার বন্ধুত্ব নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কোথায় পেয়েছি গোপাল মল্লিক? গোপাল মল্লিক আমার এখানে এসে লাইভে জয়েন করে কমেন্ট করে গেছে, তো আমাকে বন্ধু করে গেছে। তাই আমি ভাবলাম কোথায় তাহলে পেলাম, দেখলাম, জানি না, যাই হোক, তা আজকে পেয়েছি। তারপর ঝিমলি তো, আচ্ছা, ঝিমলিকে আমি কালকেও দেখেছি এখানে গিয়ে, পরশু দিনও গিয়ে দেখলাম ঝিমলিকে তোমার এখানে। ভালো, ভালো লাগে, ঝিমলির কথা খুব ভালো লাগে। আজকে তো লাইভ নেই, রান্না, কালকে তো রান্না চাপিয়ে লাইভ করে করে রান্না। আমি ভাবছিলাম ওই পিয়ালির এখানে হয়তো পরিচয় হয়েছিল গোপাল মল্লিকের সঙ্গে, তাই আমার এখানে এসে করেছে বলে। আচ্ছা আচ্ছা, অন্য অন্য কোথার থেকে হয়তো, কোথায় যেন দেখেছি লাগছে আমার। ঝিমলি খুব মিশুক, হ্যাঁ খুব মিশুক। আর না ওই আমাদের ভাষা, ও এসে আমাদের, অন্যরাও আসে তো, আমাদের বিষ্ণুকে মণিপুরি বলার লোক আসে, তো ওরা আমার সঙ্গে আমার ভাষায় কথা বলছে, কিমে কিমে, ও ঠিক শুনতে পেয়েছে আর লিখে রেখেছে। তা আমাকে জিজ্ঞেস করছে কিমে কিমে মানে কি। আমি বলছি আচ্ছা রুটি হবে, হয়নি, আচ্ছা কিমে কিমে মানে কি, আমি বলছি কেমন আছো। তারপরে তো ও আমাকে এসে পরের দিন এসে বলছে কিমে কিমে। খুবই ভালো লাগে। তারপর তারপর একটা দুটো এরকম মানে বাক্য, এরকম ছোট ছোট বাক্যগুলো, ওইগুলো শিখলেও, শিখে এখন সুন্দর করে, ওই তোমার লাইভে সেদিন গেছিলাম, তো ওইখানে বলছিল যে কিমে কিমে। তা প্রতিদিদি কিমে কিমে ওরকম করে বলছে। এখানে ওই আসামে কোথায় ছিলে? আসামে কোথায় যেন ছিলে বলছিলে, কোথায় যেন তেজপুর না কোথায় যেন, আমার ঠিক মনে হচ্ছে কিনা কি জানি, মনে আছে কিনা, কোথায় যেন ছিলে বলছিলে। আসছে, হ্যাঁ। কালকে যে ছোট্ট করে একটা কবিতা বললাম,
এমনি আর কি, ভালো লাগলো, সবাই আছে। আমাদের ভাষা নিয়ে একটু চর্চা হচ্ছিল, তো আমি বললাম। ও জোরহাট, ও জোরহাট, আচ্ছা আচ্ছা। কতদিন ছিলে গো এখানে? চাকরির জন্য ছিলে? আচ্ছা, সর্বরী, সর্বরী শর্মা। আচ্ছা, সর্বরী শর্মা এসে গেছে। হ্যাঁ, জোরহাট 3 বছর ছিলাম। ওয়েলকাম সর্বরী, আমার এখানে ধন্যবাদ জানাই আসার জন্য। সর্বরী, হাই পিয়ালি দি এখানে। হ্যাঁ, পিয়ালি দি এসে গেছে। জোরহাট 3 বছর ছিলাম। এই যে সর্বরীও এসে গেছে, পিয়ালি। ধন্যবাদ জানাচ্ছি সর্বরীকে, আজকে প্রথম লাইভে দেখেছি। আর আজকে আমার এখানে প্রথম না সর্বরী? ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। হাজব্যান্ডের পোস্টিং ছিল, ও আচ্ছা 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 আচ্ছা। 3 বছর তো, সে তো অনেক দিন, 3 বছর মানে। সর্বরীকে স্বাগতম। হ্যাঁ, আমি এখানে সর্বরী, এই যে আজকে পিয়ালি প্রথম এসছে আমার এখানে, সর্বরী প্রথম এসছে। প্রথম লাইভে এলাম। হ্যাঁ, ধন্যবাদ জানাই তার জন্য। অশেষ ভালোবাসা, অশেষ আদর। তোমরা ছোট, তুমি ছোট হবে সর্বরী আমার থেকে। অনেকেই ছোট হবে হয়তো। সর্বরীকে অনেক অনেক ভালোবাসা, সেও ভালোবাসা দিচ্ছে আমাদের সবাইকে। ধন্যবাদ সর্বরী। লাইক দিলাম, ধন্যবাদ জানাচ্ছি লাইক দেওয়ার জন্য। আমি আগে অনেক দিন এসেছি, গল্প করেছি। হ্যাঁ, অনাছি। সর্বরী বলছে অনাছি। হ্যাঁ, কাজ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে গো, ঠিক আছে। সর্বরী কোথায় থাকো? হ্যাঁ, থ্যাংক ইউ সর্বরী, ধন্যবাদ জানাই।
ছায়া বিধি তলে করো স্নান, নবধারা জলে এসনি পবনে, ছায়া বিধি তলে করো স্নান, নবধারা জলে এসনি পবনে, ছায়া বিধি তলে করো স্নান। হ্যাঁ, সবাই কমেন্ট বন্ধ রেখেছে, কমেন্ট সব আটকে গেছে। তো হ্যালো, পিয়ালি চলে গেলে? সর্বরে অন আছে বলছে, কাজ করছে, অন আছে বলছে, আছে আছে দেখাচ্ছে। পিয়ালি চলে গেছো কি? না না, আছে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ করে আছো সবাই, তো আমি ভাবলাম চলে গেলে নাকি। আছি, একটু পেপার পড়ছি। আচ্ছা, হ্যাঁ তাই, যাওয়ার সময় বলে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। অনেক সময় না বলে না গেলে তো আমার ভালোই লাগে না, কিন্তু অনেক সময় মানে হয়ে যায়, তো আমিও যাই, আমিও গেলে বলে যাই আছি, সর্বরী আছি বলছে, আর পিয়ালি আছে। হ্যাঁ, আমিও আছি তার জন্য বসে। রাত্রেবেলা ভাত খাই, একটু ভাত করব গরম গরম, তখন দুপুরের মাছের ঝোল আছে, ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে রাত্রেবেলার খাওয়া। আমি খেতে দিই অনাছি। আচ্ছা আচ্ছা, অনাছি দিই। হ্যাঁ, কতক্ষণ থাকবে? ওই আর কি, অল্প, আরও অল্প সময় অন রেখে ভাত বসিয়ে আসতে পারো।
আমি আরও 15 মিনিট আছি, সর্বরিও থাকবে। আচ্ছা ঠিক আছে, ভাতটা বসিয়ে আসি। বাহ, খুব ভালো লাগলো। আরও 15 মিনিট, হ্যাঁ ওই আরও তো 15 মিনিট, হ্যাঁ ওই 10টা অবধি থাকবো। হ্যাঁ ধন্যবাদ, আমি আসি, একটু ভাতটা বসিয়ে আসি।
হ্যাঁ, আমি আছি অনেকক্ষণ, সরবরি বলছি। হ্যাঁ, ইউটিউব আর কাজ দুটোই করতে হবে ঠিকই। ওদের সংসার চালাতে হবে, কাজও রান্না করতে হবে, ইউটিউব করতে হবে। বললাম না, আমরা একদম ফাঁদে একদম পড়ে গেছি, ছাড়তে পারছি না। একটা মায়া হয়ে গেছে চ্যানেলটার প্রতি, আর এত লোকজনের সঙ্গে পরিচিতি হয়েছে, তো সবার সঙ্গে একটা আলাদা সম্পর্ক। এত দূরে থাকি কিন্তু এত কাছে। ওই আজকে একটি ছেলে এসছে থাইল্যান্ড থেকে, তো ওর সঙ্গে পরিচয় হলো, তো বিভিন্ন জায়গা থেকে আসছে, পরিচয় হচ্ছে, ভালোবাসা জন্মাচ্ছে। তো এগুলোকে ছাড়তে পারছি না, এত মানে ফাঁদে পা দিয়েছি গো একেবারে। সংসার তো করতেই হবে। আর আমার অনেক সময় কি হয়, লোকজন লাইভ করি, ওই সময়টাই লোকজন আসে, উপায় তো নেই, এখন কি বলবো, তো করতেই হয়, মানে ওনাদেরকেও ওই অ্যাটেন্ড করতেই হয়। তো এদিকে এইসবও করতে হয়, কারণ এটা তো আমরা একটা সময়ে বসি, টাইম দিয়ে মানে বসি একটা, তো সমস্যা হয়ে যায়, কিন্তু উপায় নেই, বাদ দিয়ে দিই তখন। আমাকে একদিন আমি বলছি আর কি, হ্যাঁ, একাকিত্ব দূর করে, একদম ঠিক, একদম ঠিক। মানে এত ব্যস্ত থাকি, একদম ভালো লাগে কাজটা করে, খারাপ লাগে তা না, মানে ওই একটা পার্টিকুলার টাইমে বসতে হয়, তো ওই সমস্যা হয়ে যায়, লোকজন আসে, তো আমি করছি, আমাকে ডাকলো, আমি গেলাম, ওইরকম আর কি। আমি কথা বলছি তখন চলে যেতে হচ্ছে, ওরকম অসুবিধাও থাকে, সংসারী মানুষের যা হয়, আমাদেরও তাই। তো আমার একটা ভালো হয়েছে, আমি রিটায়ার করার পর করেছি, আমার বাইরের দায়িত্ব শেষ হয়ে গেছে, তো ওইটা একটা ভালো হয়েছে, নাহলে তো সমস্যা হতো। আমার কিন্তু ভালো লাগে করে এই কাজটা, করে ভালো লাগে, ভিডিও করে, তারপরে ভিডিও আপলোড করে, ওসব করে ভালো লাগে, কিন্তু করতেই পারছি না। আজকে আমারও বোধহয় 10 দিনের মতো হয়ে গেল, 10-11 দিন হয়ে গেল বোধহয় আমার লাস্ট ভিডিও, তো করতেই পারছি না। তো এখন একটু পরে আর করার ইচ্ছে থাকে না তখন, আর টুকটাক কাজগুলো তো থাকেই, ওই আর কি। আর কত বই যে জমে আছে, পড়ারই সময় হয় না এগুলো করে করে। হ্যাঁ, হুম। অনেকের অনেক রকম ডিমান্ড। আমাকে বলে, একটি ছেলে এসে বলছে কি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা গান, ওর খুব ভালো লাগা গান, বলছে ওই গানটা আমি একটু একটু মিনিং বুঝতে পারছি, তো সবটা বুঝতে পারি না, তো তুমি আমাকে বুঝিয়ে দেবে। আমি বলছি কোন গানটা গো, আমাকে নাম টাম সব বলে দিল। তারপরে আমি আজকে ওই গান শুনেছি, শুনে আমি ওর জন্য রেডি করে রেখেছি, যদি আসে লাইভে তবে ওকে বলবো যে এর মিনিং হচ্ছে এটা, এর মিনিং হচ্ছে এটা, ওইসবও করতে হয় ওদের জন্য। ওদের একটা আবদার, আমি ওটা বুঝি না, আমাকে বুঝিয়ে দাও। তো হ্যাঁ, এটা তো আমার কাজ, কারণ আমি এখানে কাজ করি। তো ওই আজকে বেশ লম্বা গানটা, আমি গানটা লিখলাম, তারপরে ওর জন্য রেডি করে রেখেছি, বলা তো যায় না, আসতেও পারে, কিন্তু আজকে আসেনি, ছেলে আসবে তখন বলবো আর কি, এসব ডিমান্ডও থাকে ওদের। ইউটিউবে এসে বই পড়া কমে গেছে, হ্যাঁ একদম তাই। বই পড়া, আমি না, আমার বই দেখলে লোভে আমি বইগুলো হাতে নিই, নিয়ে আমার বিছানার কাছে রাখি, যাতে এক লাইন হলেও পড়তে পারি, মানে ওরকম করে রেখে দিই, তারপরে এটা ওইটা 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 পড়াই হচ্ছে না।
একসঙ্গে 2-3টে বই পড়তে শুরু করেছি, তারপর এটা একটু অল্প করে পড়েছি, আবার আরেকটা অল্প করে পড়েছি, এরকম করে রেখে রেখে দিয়েছি। কী যে হবে, ইউটিউবে ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু একটা ভালো কাজ হচ্ছে, আমি ভাবি আমার ভাষার জন্য যেটা করছি বেশ সবাই একটু হলেও শিখছে, তো ভালো লাগে, কিছু একটা তো হচ্ছে অল্প হলেও, আর সবার সঙ্গে পরিচয় হয়ে, বিভিন্ন লোকের সঙ্গে পরিচয়, তো আমার খুব ভালো লাগে। কেউ এসে দিদি, কেউ এসে বলবে জেঠিমা, কেউ এসে বলবে মাসি, কেউ এসে বলবে দিদা, বিভিন্ন নামে বিভিন্ন এতে ডাকে, ভালো লাগে। ভাতটা করে নিলাম, গিয়ে আমি এবার রুটি করতে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি ভাতটা করে নিলাম, এখন আমি একটু খেয়ে তারপরে শেষ করবো আর কি। ঠিক আছে।
বেরিয়ে গেলাম, বাই, আবার পরে দেখা হবে। হ্যাঁ পিয়ালি, অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আমার ঘরে আসার জন্য। খুব ভালো লাগলো আজকে আমার লাইভে এসে আমাকে ভীষণ উৎসাহিত করে গেলে। তো পিয়ালিকে অশেষ ধন্যবাদ। শুভরাত্রি বলছে। হ্যাঁ, শুভরাত্রি। তো আমিও একটু বসছি। সর্বরে শুনতে পাচ্ছ? হ্যালো, সর্বরে শুনতে পাচ্ছ? সর্বরে তুমি কি আছো? আমি দুজনকে দেখতে পাচ্ছি, জানি না কে আছে। হ্যালো। হ্যাঁ সর্বরী, আমি আছি সর্বরী। একটু ঘুরছিল না। হ্যাঁ, একটা ফোন কল এসছিল, জরুরি ফোন কল, তো আমি একটু ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা থাকো। খাওয়া হয়েছে সর্বরী?
হ্যাঁ দিদি খেলাম, ঠিক আছে ঠিক আছে। তুমি কখন লাইভ করো গো? তোমার কাছেও যাবো। সকালে 6টার পর? আচ্ছা, সকালবেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই সময়টাই পারা যায়, থাকা যায়। মানে আমি ওই সময়টায় ওই একটু এক্সারসাইজ করি, তখন এক্সারসাইজ করতে করতে আমি অন থাকতে পারবো, মানে থাকতে পারবো আর কি, লাইভে ঢুকতে পারবো। খুব ভালো কথা। তোমার বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, খুব ভালো লাগলো আজকে প্রথম এখানে আমার মানে লাইভে প্রথম, খুব ভালো লাগলো। কালকে আমি দেখেছি ওখানে ওই পিয়ালির ওখানে তোমাকে, তো সবাইকে আমি অত ভালো চিনতাম না, তো এমনি সবাইকে সম্বোধন করে চলে এসেছি, সবাইকে স্বাগতম বলে চলে এসেছি। আজকে তোমাকে দেখে খুব ভালো লাগছে। পিয়ালি তো আমার আগের পরিচয় পিয়ালির সঙ্গে, তো পিয়ালিকে দেখে তো আমি খুব খুশি। লাইভে আজকে প্রথম নাকি পিয়ালি, না আগে এসছে আমার ঠিক মনে নেই, মনে হয় না আজকে প্রথম নাকি। আমি ভীষণ ইরেগুলার, মানে কখনো করি কখনো করি না, ওরকম ওরকম করার জন্য মানে আমার একটু আসলে এই ইউটিউবে খুব রেগুলারলি কাজ করতে হবে। রেগুলারলি যদি আমরা কাজ করি যে কোনো কাজ, তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া যায়। আর আমার মতো হলে ভীষণ মুশকিল, আমি কিছুদিন করব তো আর কিছুদিন করব না, ওরকম আমার অবস্থা। তো দুদিন করলাম তো আরও দুদিন বাদ গেল, তো ওরকম করে করে আমার মানে যদিও আমার চ্যানেলের বয়স 4 বছরের উপর হয়েছে, কিন্তু আমার সেইও আর কাজ করি না, ওইটাই আর কি সমস্যা। এই সমস্যার জন্য ওই আমার মানে এতদিনে মনিটাইজ হয়নি মানে কি আমার ওয়াচ টাইমটা অনেক বাকি। তো লাইভ করছি যদিও, কিন্তু লাইভটাও রেগুলার করি না। তা আজকাল একটু সিরিয়াস হয়েছি, মানে একটু সিনসিয়ারলি করি, করছি আর কি, চেষ্টা করছি, জানি না কতদিন পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাই, সবাই আমাকে ভীষণ হেল্প করছে, আর পিয়ালি তো ভীষণভাবেই হেল্প করছে, মানে বলে ঠলে আমাকে এই ওই বলে, ভালো লাগে, অনেক কিছু শিখি ওখানে গেলে। তো সবার সঙ্গে পরিচয়, সবার সঙ্গে কথা বলা, কিছু না কিছু শেখা যায়। আর আজকে পিয়ালি বলে যাচ্ছে যে একাকিত্ব দূর হয়। হ্যাঁ, আমরা না একা কখনো মনে করি না, আমরা আমাদের একটা গ্রুপ আছে, কেউ আছে আমাদের জন্য ভাবছে বা করে দিচ্ছে কিছু একটা, ভালো লাগে। এই ভীষণ ভীষণ ভালো লাগা, ভালোবাসা, আত্মীয়তা, দূরে থাকলেও আমরা অনেক কাছের ওরকম মনে হয়, তো ভালো লাগে। আমি আরেকটু থাকবো, আরেকটু আরও মিনিট, 5 মিনিটের মতো থাকবো, থেকে শেষ করবো আজকে।
সত্যি তো। চ্যানেলের বয়স কত? আমার পুরনো চ্যানেল, আমার 4 বছরের উপর হয়েছে। তোমার চ্যানেলের বয়স কত? আমি যাব তোমার বাড়ি ঘুরতে যাব। ঘুরে আসবো, তোমাকে বন্ধু করব, কাজ আছে। ভিডিওগুলো দেখবো। ফাইভ ইয়ার্স, আচ্ছা। কাজ করছিলে না বুঝি আমার মতো? আমিও তাই, ভীষণ ইরেগুলার। করলে কেন হবে না? আমি দেখছি তো, কাজ করলে কিন্তু হয়। আমি যে কদিন কাজ করেছি আমার হয়েছে, ভালো হয়েছে। কিন্তু কাজ না করলে কী করে হবে? কয়েকদিন করবো তো কয়েকদিন করবো না, ওই আর কি সমস্যা। না, কাজ প্রথমে করিনি। হ্যাঁ তো, ওরকমই তো মনে হচ্ছে। নাহলে এত পুরনো ইয়ে চ্যানেলে। হ্যাঁ, আমারও তাই, একটু কাজে অবহেলা। অবহেলা ঠিক না, ওই সংসারের সমস্যা থাকে তো, এটা ওইটা হয় না। আর প্রথম দিকে তো আমার ওয়াইফাই ছিল না, তো ওয়াইফাই না থাকার জন্য কানেক্টেড হওয়ার কিছুক্ষণ পরে ঘুরতে থাকতো, তারপরে হতো না ভালো। তারপর আমি ওয়াইফাই কানেকশন লাগিয়েছি, তারপর এখন একটু শান্তি মনে এই লাইভটা করতে পারছি, না হলে তো কোথায়, হচ্ছেই না। এই 1 ইয়ার কাজ করছি, হ্যাঁ ওইটাই ওইটাই হবে, এখন ঠিক হবে, কিছু না। আসলে তো হিসাবটা ওদের 1 বছরের মধ্যেই ধরে সব কিছু, যত বছরেই হোক ওই 1 বছরের মধ্যে ওয়াচ টাইম এত হবে। আর এটা মানে আসলে সাবস্ক্রাইবার হয়ে যায়, টাইম নিয়ে সমস্যা হয়ে যায়, ওয়াচ টাইমটাই মানে তো আজকে শুনলাম ও বলছে, পিয়ালি বলছে, পিয়ালির তো মনে হয়েছে তো, আমি জিজ্ঞেস করছি আর কি যে মনিটাইজেশন হওয়ার পর ওয়াচ টাইম কত রাখতে লাগে, তো ওই 4000 ঘন্টা কিন্তু রাখতেই লাগবে, মানে মনিটাইজেশনের পরেও 4000 ঘন্টা কিন্তু রাখতে লাগবে, তো ওইটা যাবে, এই তো সমস্যা। জন্য পিয়ালিও তাই বলছে, ওর জন্যই আমি ওই করছি, এই লাইভটা করছি, কন্টিনিউ করছি, ওইটা বলছে। তো আজকে নাকি বন্ধ রাখে, সানডে বন্ধ রাখে আর বৃহস্পতিবারটা বন্ধ রাখে। তা আমি জিজ্ঞেস করলাম, ও তুমিও তো করবে? তা বলছে না, আজকের দিনটা আমি অফ রেখেছি আর বৃহস্পতিবারে অফ রাখি, তো এই 2 দিন অফ রাখি, বাকিগুলো করি হচ্ছে। ঠিক আছে সর্বরী, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি যাব, কাল সকালেই আমি দেখব। তুমি আমাকে কখন মানে বন্ধ করেছো? বন্ধ করা 24, আমি জানি না, ও শুনি, তার জন্য জিজ্ঞেস করছি। আমিও বন্ধ করব, তো লাইভটা দেখব, তোমার লাইভটা দেখব কাল সকালে, না সকালে 6টার পর। তো খুব ভালো থেকো, খুব ভালো লাগলো, আবার দেখা হবে। হ্যাঁ, এভাবে আমরা সবাই মিলে মিশে কাজ করি, এগিয়ে যাই, ব্যাস। খুব ভালো লাগলো আমার নতুন বন্ধু সর্বরী, নামটা খুব সুন্দর গো, সর্বরী।
শুভরাত্রি সর্বরী, শুনতে পাচ্ছ? গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আবার দেখা হবে, ভালো থাকবে। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। রাখছি।